হ্যালো বন্ধুরা, আমি সাদিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আমার ব্লগি ম্যান বয় নতুন ইউটিউব চ্যানেল। আর আমি সাদিকুল ইসলাম। তো আপনাদের আমি যে জিনিসগুলো দেখাবো অবশ্যই বুঝতেই পারছেন আমি কোথায় এসেছি। মাঠের মধ্যে চলে এসেছি এবং মাঠে কি কি থাকতে পারে সেগুলো আমি সংক্ষেপে ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো। তো আমার সাথে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখানে অনেক আবাদ হয়েছে, এগুলো কিসের ফুল এবং কি গাছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তার সঙ্গে আমি বলে দিই এগুলো হচ্ছে তিলের ভুঁই এবং তিল বোনা হয়েছে, সেগুলি দেখতে অসংখ্য সুন্দর এবং খুব ভালো লাগে। আর এই ফুলের ভিতরে মৌমাছি বসে থাকে অনেকগুলো, যেহেতু এখন নেই অবশ্য। আমি চলে যাচ্ছি মাঠের আরও ভেতরে। এখানেই আছে একটি পুকুর এবং পুকুরে মাছ ছাড়া আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে একটি নর্দমা খনন করা হয়েছে। ছোট ধরনের একটি ক্লাস্টার আছে যেখানে মেশিন থাকে, জল দেওয়া হয় মাঠের চারিদিকে এবং সাইডেও অনেক পুকুর আছে। অবশ্যই দেখতে পাচ্ছেন, আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। আমাদের মাঠের দিকটা অনেক বড় এবং সুন্দর। আরেকটি জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে পাটের গাছ। এগুলো বোনা হয়েছে, অবশ্যই পাটের গাছগুলো দেখতে পাচ্ছেন এখন পাটের আবাদ হয়। এবং আল্লাহর রহমতে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু মানুষের অনেক অসুবিধাতে পড়ে, তার ফলে কষ্ট হয়। তো আল্লাহর কাছে চাই, প্রচুর গরম পড়ছে, বৃষ্টি হলে অনেক ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন সারি সারি কলা গাছ, তারপরে খেজুর গাছ আছে, তারপরে সজনে পাতা যেটাকে খাওয়া যায় সেই সব গাছ লাইন বাই লাইন দেওয়া আছে। আমরা চলে যাব, যদি সামনের দিকে যাই দেখা যাবে আমাদের এই একটি ছোট্ট বাগানের মধ্যে প্রবেশ করব। তো সেটি অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদেরই বাগান। এই যে দূরে যেটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গহমা বলা হয়, যেটাকে গরুতে খাওয়ানো হয়, ছাগলকেও খাওয়ানো হয়। অবশ্যই দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের দিকে এই সব জিনিস আছে কি অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। এই যে বাগানটি দেখতে পাচ্ছেন এখানে একটি নারকেল গাছ, সেগুন গাছ আছে যেটা বড়ই দামি, তার সঙ্গে আছে আম গাছ। আর আমের সংখ্যা বলতে এখন আমের টাইম, তবে আমে অতটা ফলন হয়নি এবং অল্পই আম হয়েছে গাছগুলোনে। আমি দেখিয়ে দিই, এগুলো হচ্ছে সেগুন গাছ, অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে যেটাকে বলছিলাম গহমা, এগুলো ছোট ছোট, আর একটু আগে যেটা দেখালাম ওগুলো বড়। আর যে তিলের আবাদ, আর ওই যে গাছগুলো দেখছেন ওগুলো নিম গাছ। বাজার ওই ভেতরের দিকে আমাদের বাড়ি, অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো আমের গাছ এবং আমও আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি হয়েছে, বাড়ির জন্য খাওয়া হবে। তো মোটামুটি 5টি গাছ আছে, নারকেল গাছ, এগুলো আমাদের এই বাগানের মধ্যে পড়ে। এবং একটি কাঁঠালও গাছ আছে, সজনে গাছ আছে। আর আমাদের বাগানে যে রেস্ট নিচ্ছে, গল্প করছে এবং গেমও খেলছে, গেমের বাহাদুর। তো সেও অনেক ভালো ছেলে, এখানে বসে আছে, কারোর সঙ্গে কথা বলছে না। তাকে একটু দেখিয়ে দিলাম, এখন ও ব্যস্ত আছে, ওকে কথা বলে লাভ নেই। একটু সংক্ষেপে বাগানটা দেখিয়ে দিই। পাশে গহমা আবার। তো যাই হোক, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আর এখানে যেগুলি দেখাচ্ছি এখানে কান্তা কচু, কচুর গাছ অনেকগুলি আছে। মাঠের দিকে একটি বাড়ি, তার সঙ্গে চলে যাই, আপনাদের দেখাচ্ছি। এগুলি তরয়ের গাছ হতে পারে, তার সঙ্গে কাটুয়া ডাঁটা। এগুলো আপনারা খেয়েছেন কি অবশ্যই বলবেন। ডাঁটাগুলির অনেক বড় বড় হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। এগুলোকে বলা হয় কাটুয়া ডাঁটা, পাকলে অনেক মিষ্টি হয়। আসল কথা, মাঠের দিকে অনেক বাগান বেশি। এই গাছও মোটামুটি আম ভালোই আছে, এগুলো আম রূপালি কিংবা সাদুল্লাহ হতে পারে। তো আপনারা জানাবেন কি আম হতে পারে। এই যে বাগান, সামনেই রাস্তা, তারপরে আমাদের যাত্রা শেষ।
এই যে একটি তালও গাছ আছে, তাল গাছ। আপনারা তাল খেয়েছেন কি কমেন্টে জানাবেন। তো আমার ভিডিও এই পর্যন্তই। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর এই আমার ব্লগের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।